হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখুন, আমি এই বাগানের যে সমস্ত ওয়েস্ট সেগুলোকে বস্তার মধ্যে ভরে রেখেছিলাম, সেগুলো থেকে কি সুন্দর জৈব সার তৈরি হয়ে গেছে দেখুন। এবং তার সাথে অল্প পরিমাণে সামান্য মাটি মিশিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট। আর এই মাটি এবং যে ওয়েস্ট যে ডিকম্পোস্ট হওয়া কিচেনের গার্বেজ, সেগুলোকে অল্প চুন মিশিয়ে স্যানিটাইজ করে নিয়েছি এবং এর সাথে অল্প দানা ওষুধও মিক্সড করে দিয়েছি, কেননা যাতে নিমাটোডের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো আজকে আমি কালো হলুদ আপনাদের সাথে লাগিয়ে দেখাবো। দেখুন, এই কালো হলুদগুলো টবের মধ্যেই ছিল, সেখান থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করেছে। আর কিছু ব্রাঞ্চ আমি আগেই হারভেস্ট করেছিলাম, কিছুটা আমি এটা খেয়েছি কাঁচা, এবং ভীষণই এটা উপকারী কালো হলুদ। আপনারা সবাই জানেন যে এটা একটা আয়ুর্বেদিক। তো দেখুন, এইভাবে আমি কিছুটা মাটি ভরে নেওয়ার পর যে সমস্ত জিনিসগুলো ভালো করে ডিকম্পোস্ট হয়নি, তো সেগুলোও এর মাঝে একটা লেয়ার আমি দিয়ে দিচ্ছি, কেননা কিছুদিন পর এটাও খুব সুন্দরভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে এবং সারে পরিণত হয়ে যাবে। এতে অল্প পরিমাণে দানা ওষুধ দিয়ে দিচ্ছি, ফোরাডোন বা থাইমেট দিতে পারেন। কোনো প্রকার নিমাটোড হবে না বা কোনো প্রকার ক্ষতিকর পোকামাকড়ও এখানে জন্ম হবে না। তো এইভাবে আমি দেখুন, যে সমস্ত বাগানের ঝাড় দেওয়া অংশগুলো দেওয়ার পর আবারও ওই মাটি ওর উপরে চাপিয়ে দিচ্ছি। তো এইভাবে এর আগে আমি পেঁয়াজও লাগিয়েছি, আলু লাগিয়েছি, খুব ভালো ফলাফল পেয়েছি। তো আপনারাও এইভাবে সামান্য মাটি দিয়ে বাগানের ঝাড় দেওয়া যে সমস্ত ওয়েস্ট অংশ, তাতে খুব সহজেই কিন্তু এইভাবে হলুদ চাষ করতে পারেন। তো দেখুন, এই কালো হলুদগুলো আমি এইভাবে দুটো গ্রো ব্যাগের মধ্যে বসাচ্ছি। তো এর আগেও আমি ছোট্ট একটা টবের মধ্যে কালো হলুদের চারা বসিয়েছিলাম, সেখান থেকে কতটা পরিমাণে হলুদ পেয়েছি, তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এই গ্রো ব্যাগের মধ্যে আমি দেখুন, প্রথমে যে কালো হলুদের মুড়ো, সেই অংশটা আমি মাঝে বসিয়ে দিচ্ছি, তারপর ব্রাঞ্চগুলো হচ্ছে সাইডে সাইডে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু এমনি যে নর্মাল হলুদও আপনারা বসাতে পারেন, খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যাবে, যেহেতু মাটিগুলো একদম ঝুরঝুরে এবং এটা একদম খাওয়ারে ভরপুর এক প্রকার জৈব সার। তো তারপরে দেখুন, এখানে আমি ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে দিচ্ছি। এই হলুদগুলো আমি ফাঙ্গিসাইডে জলে ডুবিয়ে রেখেছিলাম, সেই জলটা কিন্তু এই মাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা সামান্য মাটি দিয়ে বাগানের ঝাড় দেওয়া অংশের ওপরে সহজেই হলুদ চাষ করতে পারবেন। তারপর দেখুন, আবারও কিছুটা আমি পাতা